একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে। বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একটি বড় অংশের ধারণা উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে ইঙ্গিত করেছেন পার্থ। পোস্টটির নিচে অনেকে সরাসরি আসিফ মাহমুদের নাম উল্লেখ করে মন্তব্য করেছেন। সম্প্রতি দেওয়া এক বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিষয়টি শুরু হয় একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। তখন তিনি সরাসরি নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তিনি দৃঢ়ভাবে জানান, ওই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের ব্যক্তিগত বা পেশাগত যোগসূত্র নেই এবং এ বিষয়ে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের অবস্থান স্পষ্ট করার জন্য বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ টানতে শুরু করেন ব্যক্তিগত জীবন যাপনের কিছু দিক থেকে। সেই প্রসঙ্গেই উঠে আসে তার রাতের বেলা পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকার নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস খাওয়ার কথা। সেই সাথে আরও উঠে আসে মাঝে মাঝে রাজধানীর গুলশানে অবস্থিত অভিজাত ওয়েস্টিন হোটেলে যাওয়ার বিষয়টি। মূলত তিনি বোঝাতে চেয়েছিলেন যে তার জীবনযাপন একেবারেই স্বাভাবিক এবং এই ধরনের অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের কোনো মিল নেই। তার এই মন্তব্য প্রকাশ্যে আসা মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় আলোচনা এবং সমালোচনার ঢেউ বয়ে যায়। জনগণের চোখে সমস্যাটি কেবল খাওয়ার স্থান নিয়ে নয়, বরং এর প্রতীকী অর্থ নিয়ে। সরকারের একজন উপদেষ্টা হিসেবে তিনি যে বেতন ভাতা পান তা সাধারণ নাগরিকের করের টাকা থেকে আসে। ফলে প্রশ্ন উঠেছে, সে আয় দিয়ে কি সত্যিই অভিজাত হোটেলের বিলাসী জীবন যাপন সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো উৎস রয়েছে? বিশেষ করে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যার জনসাধারণের স্বার্থে কাজ করার কথা, তার জীবন যাপনে এই বিলাসী অভ্যাস কতটা ন্যায্য, এ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। সমালোচকরা বলছেন, এই বক্তব্য কেবল একটি ব্যক্তিগত পছন্দের প্রকাশ নয়, বরং এটি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তির সঙ্গে এক ধরনের বৈপারীত্য তৈরি করেছে। যেখানে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির সঙ্গে লড়াই করছে, সেখানে সরকারের একজন উচ্চ পদস্থ উপদেষ্টার এ ধরনের বিলাসী খাওয়ার অভ্যাস সামাজিকভাবে সংবেদনশীল একটি ইস্যুতে পরিণত হয়েছে। তার এই বক্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়ে যায়। সমালোচকদের অনেকেই বিষয়টিকে শুধু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং নানা রকম সৃজনশীল ট্রল বানিয়ে হাস্যরসের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদের ছবির সঙ্গে হাঁসের ছবি মিলিয়ে তৈরি করা মিমগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে। কেউ কেউ প্রযুক্তি ব্যবহার করে এমন ভিডিও বা পোস্ট তৈরি করেছেন যেখানে তাকে কেন্দ্র করে কৌতুকপূর্ণ বক্তব্য কিংবা সংলাপ জুড়ে দেওয়া হয়েছে, যা দেখেই নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এতটুকুতেই থেমে থাকেননি অনেকেই। রাতে পূর্বাঞ্চলের সেই ৩০০ ফিট এলাকায় নীলা মার্কেটের আশেপাশে গিয়ে অনেককে সত্যিকারের হাঁসের মাংস খেতে দেখা গেছে। আর সেই দৃশ্যের ছবি ও ভিডিও তারা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মজার ক্যাপশন দিয়ে। এতে একদিকে ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে, অন্যদিকে বিষয়টি জনমনে এক ধরনের বিনোদন ও কৌতূহল তৈরি করেছে।